চম্পক ফুল আমার গলায় দিলে, যদি চম্পক ফুল দিতে না তাহলে তো রাধারানীর কথা আমার স্মরণ হবে। তাহলে তুমি জেনে শুনে আমার মনের মধ্যে আজ তুমি জ্বালা বাড়িয়ে দিয়েছ। তুমি যদি চম্পক ফুল দিতে না আমার রাধার কথা স্মরণ হইত, তাহলে তুমি যেখান থেকে পারো আমার রাধারানীকে তুমি নিয়ে। এই কথা শুনে সুবল চিন্তা করছে আজ রাধারানী কোথায় পাই, এই বনের মধ্যে রাধারানী কোথায় পাবো চিন্তা করছে। তাই আজ গোবিন্দ আমার ওই চম্পকের দলে হেরে, চম্পকের মালা হেরে আজ সুবলকে বাজে শোরে, চম্পকের দল হেরে রাধা রাধা রব করে। आज की করছে সম্পর্কের দলে হেরি রাধা রাধা রব করি অচেতনে ধরণী লুটাই অচেতনে ধরণী লুটাচ্ছে ওই চম্পকের দল হেরি ওই পুষ্পের মালা হেরি
অচেতনে ধরনী লুটাচ্ছে না, রাধে রাধে বলছে, রাধে রাধে বলছে, অচেতনে ধরনী লুটাচ্ছে। হসিত কমল মুখ দেখে বিদরিছে মুখ, সুবলে কহিছে হায় হায়। সমিতি যারা বসে আছে ওখানে ভক্তি দেওয়ার জন্য জায়গাটা একটু রাখবে, আর আপনারা সম্মুখে বসবেন যাতে ভক্তগণ এসে ভক্তি করে। যদিও জায়গা নেই, আপনারা কিন্তু অনেকে দাঁড়িয়ে আছেন। এখানে যারা কীর্তন আয়োজন করেছেন ওনাদের পক্ষ থেকে আমি বলছি, আপনাদের সেই বসার মতো আমরা জায়গা দিতে পারিনি, তাই সবার নিকট কিন্তু আমরা ক্ষমা প্রার্থী। আপনারা অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কীর্তন শ্রবণ করছেন। এবার কি করছে বলে, হসিত কমল মুখ দেখে ভিতরেছে মুখ, সুবল কহিছে হায় হায়। বলছে প্রভু, এই দিবস বেলা কেমন করে যাব, রাধারানী কি কোথায় পাবো? মহাজন বলে, দিবসে কেমনে যাব, বনে রাধা কোথায় পাবো, অনুচিত কথা বলো। তুমি যে কথা বলছো এই দিবস বেলা রাধারানী এই বনের মধ্যে কোথায় পাবো? বলছে, রাজার নন্দিনী ঘরে কে তারে আনিতে পারে, কেমনে সাহস করে যায়। আচ্ছা মায়েরা, আপনাদের এলাকায় যদি কোনো ধনী ব্যক্তি থাকে যার প্রচুর অর্থ আছে, ওই ধনী ব্যক্তির গৃহ থেকে কোনো কিছু না বলে আনতে পারবেন? পারবেন না বলে? পারবেন? পারবেন না। তাহলে আজ সুবল বলছে, রাজার নন্দিনী ঘরে কে তারে বলো আনিতে পারে, সে হচ্ছে রাজার নন্দিনী। আমি কেমন সাহস করে সেখানে যাই, তাই তুমি আমাকে ক্ষমা দাও, ক্ষমা করো, ক্ষমা দাও, নিজ শিরে দিবসে আসিবে কেনে, সাধ্য নাই রাধা নিবা। রাধা আনবার আমার কোনো সাধ্য নেই, আমাকে ক্ষমা করে দাও। তাই গোবিন্দ কি করলেন, তাই আর সুবলের পায় নাগর আমার ধরিতে যায়, ঘরে সুবল বাছারে আমার। আজ গোবিন্দকে সুবলের পায়ে ধরছেন, সুবল রে আমার প্রাণটা রক্ষা কর। সেই সময় ধরি সুবল দুই হাতে বসাইলা ব্রজনাতে, যদুনন্দনে দাস গুণ গায়। বলতে চলো, একমাত্র রাধারানীকে যদি পেতে হয় তাহলে চলো রাধাকুণ্ড তীরে চলে যাই, সেখানে গেলে হয়তো রাধারানীকে পেতে পারি। তাই আজ সুবলকে সঙ্গে করে প্রাণ গোবিন্দ আমার, অরে সুবল করিয়া সঙ্গে আনন্দিত মধুরঙ্গে, সুবল করিয়া সঙ্গে আনন্দিত মধুরঙ্গে, আমার বিদ্যা করো রস বয়সে, বিদ্যা করো রস। যখন চললেন রাধাকুণ্ড তীরে, ওই রাধাকুণ্ড তীরে গিয়ে কি দেখলেন, সুবল করিয়ার সঙ্গে আনন্দিত তনুরঙ্গে বিদ্যাধর রসময়। রাধাকুণ্ড তীরে আসি কুসুম কাননে বসে, রাধাকুণ্ড তীরে ফুলের বাগান, ওই কুসুম কাননে বসে, কানন হচ্ছে বন, কি সুন্দর কি করছে, সেখানে জলের মধ্যে রাজহংস খেলা করছে, মৌমাছি মধু আহরণ করছে। মহাজন বলেন, রাজহংস করে কেলি মধু লুবে দায়, রাজহংস করে মধু লুবে দায়, রাজহংস করে কেলি মধু লুবে দায়, রাজহংস
দায় অলি কুকিল কুকিলা ডাকে ডালে। আর কি করছে? রাজহংস খেলা করছে, মৌমাছি মধু আহরণ করছে, কোকিল কোকিলা ডালে বসে ডাকছে, কিন্তু ওই রাধাকুণ্ড তীরে সবকিছু ঠিকঠাক মতো আছে, সেখানে রাধারানী নেই। রাধাকুণ্ডের সবকিছু ঠিকঠাক মতো আছে, কিন্তু রাধারানী নেই। রাজহংস জলের মধ্যে খেলা করছে, মৌমাছি মধু আহরণ করছে, আর গুনগুন স্বরে গান করছে, আরে গুনগুন গুনগুনে গুনগুনে স্বরে, আরে গুনগুন গুনগুনে গুনগুনে স্বরে, মধু আহরণ করে গুনগুন গুনগুনে গুনগুনে স্বরে, মধু আহরণ করে গুনগুন গুনগুনে স্বরে, আহাকি শোভারে, আহাকি শোভারে, আহাকি শোভারে, আহাকি শোভারে, মধু আহরণ করে 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 আহাকি শোভারে। গুনগুন স্বরে মৌমাছি মধু আহরণ করছে, কোকিল কোকিলা ডালে বসে রাখছে, কিন্তু সবকিছু ঠিকঠাক আছে, কিন্তু সেখানে রাধারানী নেই। তাই রাধারানীকে না পেয়ে আজ গোবিন্দ বলছেন শোভনে নেই। অশুভ রাজহংস দেখো করে গেলে মধুরূপে দায় হলে কোকিলে কোকিলা ডাকে ডালে। রাধা নাম কণ্ড তুমি দোহায় অনুগত আমি কর মন বাঞ্ছিত পুরো। আজ রাধা নামে করি ধ্যান তেজিব এ স্থাপিত প্রাণ বলো দেহ নইলে প্রাণ যায়। তুমি কেন এই ফুলের মালা আমার গলায় দিয়েছো? তাই আজ তোমাকে আমি বলছি, যদি আমি আজ রাধারানীকে না দেখি আমার এই প্রাণ, গোবিন্দ বলছেন এই প্রাণ আমি আজ রাধা কুণ্ডের জলে একবারে বিসর্জন দিয়ে দেব। এই প্রাণ আমি রাখবো না, এই প্রাণ আমি রাখবো না, আমার প্রাণ কেন আমি ওই রাধা কুণ্ডের জলে বিসর্জন করে দেব। সবলকে বলছেন সবলে রে অসব শোনো রে সুবল ভাইয়া করতালি নিবেদন তুমি শোনো রে সুবল ভাইয়া নিবেদন আরে শোনো রে সুবল ভাইয়া নিবেদন করি তুমি শোনো রে সুবল ভাইয়া নিবেদন আরে কহি
তাদের নৃত্য দেখে মনে হচ্ছে কোন শিল্পকলা থেকে তারা নৃত্য শিখেছে। খুব আনন্দ হয়েছে। মনে যদি আনন্দ থাকে তাহলে হরিনাম সংকীর্তন এসে আনন্দ করে যায়। মনের মধ্যে যদি ভক্তি থাকে তাহলে আনন্দ করে যায়, ভক্তি না থাকলে আনন্দ করে যায়। তারা কিন্তু আনন্দ করেছে। এই বয়সে কিন্তু বাচ্চারা লজ্জার কারণে কিন্তু আসলে দাঁড়ায়। রাধে রাধে। রাধে রাধে। একটা নিমন্ত্রণ আর আপনারা কিছুক্ষণ বসে থাকুন। আমি 4:30 ঘটিকা হলে আসুন, আবার রাত্র 12 ঘটিকা অবসর কীর্তন করুন। তাই কৃপা করে সবাই আসুন। এবার একটা নিমন্ত্রণ পত্র। অষ্টপ্রহর ব্যাপী শ্রী শ্রী নামলীলা সংকীর্তন আসতে উৎসব অঙ্গন হচ্ছে গোটাটিকর পালমারি সিলেট। তারিখটা হচ্ছে 10, 11, 12 মাঘ, 25, 26, 27 জানুয়ারি। আয়োজনে শ্রীহরি সংঘ গোটাটিকর সিলেট। সেখানে নামসুদা পরিবেশন করবেন শ্রীযুক্ত বিনয় সূত্রধর, শ্রীযুক্ত অধীর ভৌমিক, শ্রীযুক্ত জওহরলাল দাস, শ্রীযুক্ত টিটু দাস। উক্ত অনুষ্ঠানে গিয়ে আপনাদের চরণধুলি দিয়ে তাদেরকে কৃতার্থ করবেন। তাই বলছে সুবর্ণী, আমি তোমাকে বলেছিলাম তুমি কেন ওই ফুলের মালা আমাকে দিয়েছিলে, এবার রাধারানীকে তুমি নিয়ে আসো। সুবলে বলছে আমি কেমন করে যাই, যে ঘরে আমি যাব ওই ঘর থেকে কেমন করে রাধারানীকে নিয়ে আসো। তাই আজ বসিয়েছেন হাতে ধরে বৈশ বৈশ করি বসাই না হরি, বৈশ বৈশ করি বসাই না হরি, বৈশ বৈশ করি বসাই না হরি, বৈশ বৈশ করি বসাই না হরি। কহ নদীর জলবনে আহারে, কহ নদীর জলবনে, কহ নদীর জলবনে, কহ নদীর জলবনে, সুবল ভাবছে আজ কেমন করে রাধারানী। তাই আজ কি করছে সুবল ভাবছে যে কেমন করে যায় আর রাধারানীকে কোথায় পাই। তাই কি করছে সুবল ভাবছে গোবিন্দ হাতে ধরে সুবলকে বসিয়েছে। বৈশ বৈশ করি বসাই না হরি, গহর নির্জন বনে চলি না সুবল অঙ্গ জল বলে ভাবিতে ভাবিতে বলে। বলছি ঘরে যাবো তো নগরে রাইয়ার গোছরে, আমি জানিব কেমনে আছে কোন কানে সাধু সুবোধনী রায়। সুবল ভাবছে কেমন করে যাবটা নগরে যাই। ভাইরা সুবল কেন চিন্তা করছে জানি, কারণ এই যাবটা নগরে জটিলা আর কুটিলা আছে। রাধে রাধে। ভাইরা এখানে জটিলা কুটিলা কেউ আসেনি তো? এখানে কে জটিলা আছে? হাতটা ওদের দিকে তুলুন তো। রাধে বাবাদের মাঝে জটিলা হইল, মায়েদের মাঝে জটিলা কে আছে? জটিলা নাইনি, কুটিলা আসেনি, কুটিলা কুটিলাও নাইনি। তাহলে জটিলা কে? যার ভেতরে সর্বদা জটিলতা বিরাজ করে তিনি হচ্ছেন জটিলা, আর যার ভেতরে সর্বদা কুটিলতা বিরাজ করে তিনি হচ্ছেন কুটিলা। তাহলে এখানে জটিলা কুটিলা নেই। অনেকের বদন দেখলে কিন্তু বোঝা যায় কে জটিলা আর কে কুটিলা। হ্যাঁ, তাই এখানে আমিও জটিলা কুটিলা দুই একজন দেখতে পাচ্ছি, কিন্তু বলতে পারবো না, কারণ আস্তে যদি জটিলা কুটিলা দেখিয়ে দেয় তাহলে আসমার থেকে নামার করে কিন্তু আমার উপর হয়ে যাবে। তাই জেনে শুনে আমার উপরে আমি বিপদ আনতে চাই। তাই সুবল যাচ্ছে ভাবছে আমি কেমন করে জটিলার মহলে যাই। আজ লীলা পূর্ণকারী যুগমায়া সুবলকে দেখে বললেন,
সুবল যখন ভাবছি এবার কি করছে ওই লীলা পূর্ণকারী যোগমায়া আজ সুবলকে ডাক দিয়ে সুবল দাঁড়িয়েছে বলছে সুবল তুমি যে জটিলার মহলে যাবে মাধ্যম ছাড়া কেমন করে যাবে আজ যোগমায়া কি করছে নবীন বাছুরের সাথে ও যোগমায়া বাছুরের সারিলা যোগমায়া এবার ওই বাছুরিকে খুলে নিয়ে আজ সুবলে যাচ্ছে ওরে দেখো ভাবিয়া বচ্চ খুলে লইয়া 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 ওরে ভিতরে চলে বলো ভিতরে চলে দেখে যে তো করি আছে শুভনবী দেখে যে তো করি আছে শুভনবী বসিয়া রঙ্গন সালে ওরে বসিয়া রঙ্গন সালে এই মাত্র জটিলার মহলে যেই মাত্র গিয়েছে ওই জটিলার মহলে যেই মাত্র গিয়েছে দূর থেকে জটিলা দেখছে ওই মহলে তো রাখাল আসছে দূর থেকে যখন এসেছে এবার দূর থেকে জটিলা দেখছে ওই মহলে কে যেন প্রকট কেন কেন যাবে আস্তে আস্তে ওই রাখাল যখন দেখেছে রাখালকে যখন জটিলা দেখেছে মনে করেছে ওই কালো কৃষ্ণ এসেছে তাই দূর থেকে বলছে রাখালকে দেখে জটিলা কি করছে গৃহ থেকে আসছে দৌড়ে বলছে রাখাল তুই কে বাটিয়েছে বল কে বাটিয়েছে বলে কে তোরে পাঠাইলো কেন ভাই বলে কে তোরে পাঠাইলো কেন ভাই তোরে পাঠালো কেন ভাই এই তোকে পাঠিয়েছে কে বল বল কে পাঠিয়েছে কে তোকে কে পাঠিয়েছে বলে কে তোরে পাঠাইলো কেন ভাই রে কেন ভাই রে ভালো লাগে সাথে মনে গালি দিতাম বাড়ি কোথায় তোর বাড়ি কোথায় তোর নাম কি পরিচয় বল জয়রাতে আপনারা কোন তুতলা ভাষা শুনেছেন অনেক মানুষের তুতলা ভাষায় কথা বলেন শুনেছেন যদি কেউ না শুনে থাকেন তাহলে আমার সঙ্গে যে আমার যে এই ভাইটা যে আছে সে কিন্তু আমার গ্রামের যেটা তো ভাই আর এখানে সঙ্গে আমার আপনারা দুটি ভাই আছে আমরা তিন ভাই এক ভাই মৃদঙ্গ বাজাচ্ছে এক ভাই করতাল বাজাচ্ছে এ হচ্ছে আমরা তিন ভাই আর সেও হচ্ছে যেটা তো তো সে যখন কথা বলে তুতলা ভাষা শুনেছেন কোনদিন যদি না শুনে থাকে তার সঙ্গে আসর থেকে নামার পরে একটা কথা বলে দেবে যদি বলে তুমি কেমন আছো তু 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 বলতে বলতে আধা ঘন্টা চলে যায় বলে যদি তুমি কেমন আছো আর কেমন আছো আর বলতে পারেন অর্ধেক রাস্তায় নেটওয়ার্ক নাই জয় রাধে এবার যখন গিয়েছে ওই জটিলার মহলে শুশ 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 বলে ও শুশ 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 শুনো মা 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 ভাই মা বলছো মা 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 ভাই মা এই এই রাখা আমি তো ফোন সম্পর্ক হয় এই বে কইছে আরে এখন বাজে কিন্তু এসে কি যাবে না বাজে কিন্তু লাগি
যেই মাত্র জটিলা বলছে আমি তো কোন সম্পর্কে মনে হই বলে ওই গো তোমার ঘরে যে ওই রাধা রানী আছে তার সঙ্গে আমার সম্বন্ধ আছে বলে ও বুঝেছি বুঝেছি জটিলার জটিল বলে ও বুঝেছি মনে হয় রাধা রানীর সাথে ওই রাখালটার কোনো সম্বন্ধ ছিল তাই আবার যখন বলছে শুধু রাধা রানীর সঙ্গে নয় তোমার মেয়ে কুটিলার সঙ্গে আছে বলে এই আমার মেয়ের সঙ্গে কিসের সম্পর্ক বলে আছে গো শুধু তোমার মেয়ের সঙ্গে নয় তোমার সঙ্গে আছে বলে রাখাল আমার মেয়ের সঙ্গে তোর কি সম্পর্ক বলে আছে গো তোমার রাধা রানীর সাথেও আছে তোমার মেয়ের সাথেও আছে আর তোমার সাথেও আছে বলে কেমন করে বলে ও সোনা মা ওই মা আরে সোনা মা ওই মা আমি তোমার এত আদরের পুত্রাও চিনলাই না ও সোনা মা ওই মা ও সোনা মা ওই মা আমি তোমার পুত্রেরা চিনলাই না ও মায়ের এখানে অনেকে মায়েরা বসে আছেন কেউ আমার পুত্র বানাইবেন নাই আপনার বাড়ি কোথায় আছে কোন সাইডে সিলের বাজার বাক্কা আশেপাশে নাই গো মনে মনে কইরা পুত্র আছে বানাইতাম পরে যদি বাড়ি যায় কি খালি পুত্রাতে বানাইতাম একটু পরে যদি কইতে যাইবি মাওয়ের বাড়ি এখানে শুধু আসরের জন্য একজন মাওই চাই রাধে রাধে একজন পাইছি আর কেউ বাড়িতে নেই পুত্রা ইলা পুত্র আর হইতে না পছন্দ হয়েছে না পুত্রারে হ্যাঁ রাধে রাধে ভাই আজ সুবল বলছে ওর শুনো মাওই মা না বলে ওঠে আপনারা কেন কেউ দুতারা কেউ আছে আমার এই বেটা দুতারা বাজানো নাকি খুব ফাঁকা রাধে রাধে বলছো মাওই মা শোনো মাওই মা না বলে বলছো ও শোনা মাওই মা দেখবেন বাচ্চারা ছোট বাচ্চারা যারা আছে মাকে গিয়ে যদি কোনো জিনিস চায় শোনো মা না বলে শোনা মা বলে যাতে মা তাড়াতাড়ি দিয়ে দেয় তাই আর সুবলও গিয়ে বলছে শোনো মাওই মা নাই ও শোনা মাওই মা মাওই মা আমি তোমার নাট পড়ে গেছে ও সোনা মা ওই মা ও সোনা মা ওই মা আমি তোমার পুত্রেরা চিনলাই না তোকে বজা চিলাই না গো মাওই মা চিলাই না তোকে পুত্রেরা চিনলাই না মাওই মা তোকে বজা চিলাই না মাওই মা চিলাই না পুত্রেরা চিনলাই না মাওই মা ও শোনা চিলাই না চিলাই না ওই বারো চিলাই না মাওই মা আরে শোনো মাওই মা আমি তোমার পুত্রা চিলাই না ও মাওই মা ও মাওই মা পুত্রা চিনছিলি তো সিজনে আমার বাড়ি গোলাপগঞ্জ উপজেলার খাদিপুর গ্রামে বুঝছেন টাকা দক্ষিণ নিয়ে আমাদের সাথে আর আমাদের সাথে একবারে পরিচয় দিয়ে দিলাম রাধে রাধে ও সোনা মাওই মা আরে শোনো মাওই মা আমি তোমার মুন্না চিলাই না ও সোনা মা ওই মা ও সোনা মা ওই মা আমি তোমার পুত্রেরা চিনলাই বলে না ওই মা, মাগো তোমার ঘরে এসেছি বলে কেন বলে তোমার ঘরে কেন এসেছি জানো এমনি এমনি কিন্তু আসি না বলে কি কারণে আসো বলে শোনো বিবরণ শোনো ওই আরে ও মা ওই মা ও তুমি শোনো দুঃখের বিবরণ ওরে যে কারণে তোমার বাড়ি আমি ভদ্রার আগমন ওই রে ও মা ওই মা রাধে
এই পদটা কি বলবো গো? পদটি বলবো, এই গানটি করবো? তাহলে গানটা করবো, আর মাত্র 20 মিনিট আছে, তারপর চলে যাব। কৃপা করে একটু করতালি দিন, তাহলে আনন্দ হবে। রাধে রাধে। ও আরে ও মা, ওই মা, শোনো দুঃখের বিবরণ। ও মা, ওই মা, শোনো দুঃখের বিবরণ। যে কারণে তোমার বাড়ি আগমন। ওই আমার রুদ্রের জ্বালায় প্রাণে বাসে না গো, মা ওই গো। ওই আমার রুদ্রের ওই আমার রুদ্রের তাহলে তুমি জল পান করবার জন্য এসেছো। কুটিলা সবল এসেছে জল পান করবার জন্য। সবল এসেছে জল পান করবার জন্য, তাহলে এক গ্লাস জল নিয়ে আসো। সুবল ভাবছে এখন যদি জল পান করি তাহলে তার রাধারানীর কাছে তো আর যেতে পারবো না। আচ্ছা ভাইরা, কোন পুত্রা যদি তালের বাড়ি যায় সঙ্গে করে কি নিয়ে যাবে? কোন পুত্রা যদি তালের বাড়ি যায় সঙ্গে করে কি নিয়ে যায়? বিস্কুট, আঙ্গুর, আপেল, পটেটো। এখানে দিলাই, এখানে ধর বাবা না এটা বা কোনদিন গেছো মানে তালের বাড়ি? তুই লাইভে গেছ না শুনিস না? ওর বাড়ি গেছো নাকি? হ্যাঁ, সে কিন্তু আপনাদের এলাকা, তার বাড়ি কিন্তু চিকনাগুল। চিকনাগুল নাকি? আর ওর বাড়ি কোন গুল? এয়ারপোর্টে। ওর বাড়ি কোনদিন গেছো নাকি? গিয়া মাওই পাইছো না?
তোমার বউর মারে কিতা ডাকছিল? বউর মানে শাশুড়ি, শাশুড়ি। তাহলে আমরা কিতা? মাওই। তাহলে কোন পুত্রা যদি মাওইর বাড়িতে যায় সঙ্গে করে কি নিয়ে যায়? বিস্কুট, পটেটো এগুলো নিয়ে যায়। কিন্তু আজ যে পুত্রা যে গিয়েছে কি একটা বাছুরি নিয়ে, গরুর বাচ্চা, হ্যাঁ একটা বাছুরি নিয়ে আজ কোলে করে নিয়ে গিয়েছে। তাহলে জটিলা কেমন করে বুঝবে আমার করে যে আত্মীয় এসেছে? হ্যাঁ? জটিলা চিনতে পারেনি। তাই এমন কথা শুনে কুটিলাকে ডাকতেছে, ও কুটিলা! সুবলের জন্য এক গ্লাস জল আনে। সুবল বলছে, না গো, আমি যাত্রা রাতে খাই না, আমি যাত্রা রাতে খাই না, আমার গুরুর নিষেধ আছে গো মা, যাত্রার হাতে খাই না, আমার গুরুর নিষেধ আছে গো মা, যাত্রার হাতে খাই না, 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 আমার গুরুর নিষেধ আছে গো মা, যাত্রার হাতে খাই না, আমার গুরুর নিষেধ আছে গো মা, যাত্রার হাতে খাই না। রাধে জয় রাধে, রাধে রাধে জয় রাধে, রাধে জয় রাধে, জয় রাধে। বলছে, ও ওই মা, আমি যাত্রা রাতে খাই না, আমি যাত্রা রাতে জলপান করি না। এখন সুবলকে বলছে, যাও তাহলে তুমি এখানে দাঁড়াও। বলে, তুমি যে গালি আমাকে দিয়েছো আমার জলের পিপাসা মিটিয়ে দিয়েছি। এই, সুবলকে বলছো, আমি জানি তরিখানে বান্ধব আমি না, এটা তোর মানুষ থাকবে না।